ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ওয়েস্ট বেঙ্গলের ওবিসি নিয়ে যে কেসগুলো পেন্ডিং হয়ে আছে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাপার। কারণ খুব কম সময়ের মধ্যেও যে ওবিসি লিস্ট বা সার্ভে করে তৈরি করেছিল স্টেট গভর্নমেন্ট, সেটা কিন্তু হাইকোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে। এবং যেভাবে সাজেশন দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা লম্বা প্রসেস হবে যে নতুন ওবিসি লিস্ট আসার জন্য। তাই এবারে যত ফর্ম ফিল আপগুলো চলছে বা অ্যাডমিশনগুলো হবে, যেমন ওয়েস্ট বেঙ্গল এসএসসি বলো বা নিট এর যে কাউন্সেলিং হবে বা আমাদের কলেজ অ্যাডমিশনের ব্যাপারগুলোতে বা সমস্ত জেনপাস এএনএম জিএনএম সমস্ত কিছুতেই কিন্তু ওবিসি যারা এলিজেবল তারা হচ্ছে 2010-এর আগে যাদের ওবিসি লিস্টে রয়েছে, যে জাতিগুলো 66টা জাতি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজ করেছে। আজকে সেই লিস্ট তোমাদের সামনে তুলে ধরবো যে ওয়েস্ট বেঙ্গলের রিকগনাইজড কোনগুলো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রিকগনাইজড কোনগুলো, দুটোকে কম্পেয়ার করে তোমাদের দেখাবো কোন 66টা জাতি অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা রিকগনাইজড হয়েছে এবং তারাই কিন্তু সব জায়গায় ওবিসিতে অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ করে এসএসসির যে ওবিসি অপশানে এডিট অপশান আসবে সেখানে কিন্তু যদি এর মধ্যে তো হওয়া সম্ভব নয়, সেখানে কিন্তু এই 66টা জাতি ওবিসি হিসাবে থাকবে বা নিটের যে কাউন্সেলিং হবে সেখানে কিন্তু এই 66টা জাতি ওবিসি হিসাবে থাকবে এবং ওবিসি এ বি আর থাকবে না। তো কোন 66টা জাতি যারা এই আগামী বছরগুলোতে এলিজেবল থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত জায়গায়, হ্যাঁ, বা স্টেট গভর্নমেন্টের সমস্ত জায়গায়, চাকরির পরীক্ষা কেন বিভিন্ন জায়গার অ্যাডমিশন কাউন্সিলিং সমস্ত জায়গায় কিন্তু এই ওবিসিরাই এলিজেবল হবে। তো চলো আমরা এবার সেটা দেখে নিই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও, সবার উপকারে লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং যেটা তোমাদের জানা দরকার। তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো এবার আমরা দেখে নিই ওবিসি লিস্ট কী কী রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। তো দেখো, রিকগনাইজড আদার ব্যাকওয়ার্ড ক্লাস অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই দুটো লিস্ট কিন্তু একই, শুধু সিরিয়ালের একটু এদিক ওদিক আছে। এবং এখানে আছে পার্টিকুলার্স অফ দ্য কন্ডাক্টেড অর্ডারস, অর্থাৎ কোন জাতিটা কোন ডেটে কোন অর্ডারে কোন তার রেফারেন্স নাম্বারও নোটিশ সমেত দেওয়া আছে। আমরা যে কোনো এক পাঁচটা দেখবো, ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখি আমরা। যেমন দেখো, কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধার, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার। তার সঙ্গে রয়েছে দেখো 8-এ রয়েছে তেলি, নাপিত, যোগী নাপিত, গোয়ালা। গোপের মধ্যে অনেকগুলো জাতি রয়েছে, যেগুলো পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ, গোপ, আহির অ্যান্ড যাদব এরা রয়েছে। এবার 12 থেকে দেখো ময়রা, মোদক, হালওয়াই যাদের বলা হয়, বারুজীবী বা সৎচাষী, মালাকার, ঝোলা, আনসারি, মহিম। এই যে স্টার মার্ক যে জাতিগুলো দেওয়া আছে এরা কিন্তু মুসলিম জাতি। হ্যাঁ, স্টার মার্কগুলো দেখবে অনেকগুলো দেওয়া আছে, তারা কিন্তু মুসলিম জাতিরা সেই ওবিসির আন্ডারে পড়বে, এ আর বি থাকছে না। কানসারি, তাতে তাঁতি বা তন্তুবায়, ধনুক, শঙ্ককার, কৈরি বা কৈরি, রাজু, নগর, করণী, সরক, তাম্বলি, তামিলি, কোষ্ঠা বা কোস্থা, রনিওয়ার। এবার খ্রিস্টান কনভার্টেড যারা হয়েছে, বিভিন্ন শিডিউল কাস্ট থেকে যারা খ্রিস্টান হয়েছে তারা কিন্তু ওবিসিতে চলে আসবে, এটা 1995 সালের নোটিশ অনুযায়ী। এবার দেখো লাখেরা, লাহেরা, এবার ফকির, সইন এরা হচ্ছে মুসলিম জাতি। কহর, বেটকার বা বেন্টকার, চিত্রকার। তারপরে দেখো 35-এ ভুজেল, নেওয়ার। হ্যাঁ, প্রত্যেকটা নোটিফিকেশান দেওয়া রয়েছে, এটা দেখে নেবে তোমরা। এবার দেখো 37-এ মঙ্গর, নেম্বার, সম্পাং, বুনচ্যাং, থামি, যোগী, ধিমাল, হাওয়ারি, ভর। এটাও কিন্তু হাওয়ারিটা 44 নম্বরে দেখো, হাওয়ারি এরা হচ্ছে মুসলিম। ভর, খণ্ডইত, গাঙ্গোট, তুরহা, ধুনিয়া, পতিদার, কাসাই, হেলা, হালিয়া, চাষি, কৈবর্ত, বাঁশি, বর্মন, নৈশ শেখ, পাহাদিয়া মুসলিম, খেন, শুকলি, সুনুওয়ার, ভারভুজা, দেওয়ান এবং রাই, যেটা হচ্ছে ইনক্লুডিং চামলিং। আচ্ছা, রেয়ান, কুঞ্জারা,
দিয়া দেবাং, এটা হচ্ছে 2004 সালের নোটিফিকেশান। এবার 2009 সালের নোটিফিকেশানে যেখানে আর দুটো জাতিকে যোগ করা হয়েছিল, যেটা হচ্ছে হাজাম মুসলিম জাতি আর চৌধুরী মুসলিম, এই দুটো জাতিকে। টোটাল এই 66টা জাতির মধ্যেই যারা থাকবে তারা হচ্ছে এখন ওবিসি বলে গণ্য হবে। তাই তোমরা এই জাতির মধ্যে কোনটা পড়ছো তোমরা যদি পড়ো, তোমরা কিন্তু ওবিসি আন্ডারে যাবে এবং নিট ফিট সমস্ত জায়গায় তোমরা এলিজিবল হবে। এই ছিল আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে উপকার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।